চলো আজকের গল্পটা তোমাদের সাথে রান্না করতে করতেই বলি। জানো তো, আমি বাড়ির ছোট মেয়ে ছিলাম। বাড়িতে আমার জায়গাটা ছিল সবার থেকে আলাদা। বাড়িতে কোনো সময় কোনো কাজ করা তো দূরের কথা, এক গ্লাস জল গড়িয়েও আমার খেতে হতো না। আমার মা চাকরি করতেন, আর সেই কারণেই বড়দিই ছিলেন আমাদের কাছে মা। ও ছোটবেলা থেকেই সংসার আর আমাদের সব ভাই বোনদের নিজের সন্তানের মতো করে আগলে রাখতো। সে নিজে সব কাজ করতো, কাউকে কিছু করতেই দিত না। আর আমাকে তো নাই, কিন্তু মেজদিওকে অনেকটাই সাহায্য করতো। স্কুল থেকে এসে দেখতাম ভাতের থালাটাও টেবিলে বেড়ে রাখতো। কিন্তু জানো, যেদিন বিয়ে হয়ে শ্বশুর বাড়ি গেলাম, বউ ভাতের পরের দিনেই আমি শাশুড়ি মাকে বললাম যে মা, আজ তোমার রান্নাঘর থেকে ছুটি, তুমি শুধু পুজোটা করবে। শাশুড়ি মা তো শুনে অবাক, বলে তুই কি পারবি? বাড়িতে তো কোনোদিন কিছুই করিসনি। আমি বললাম দেখি না, চেষ্টা করে পারি কিনা। প্রথম দিন রান্না করলাম একটা তরকারি, বাকি সব রান্না মাই করেছিল। যখন আমার শ্বশুর, ভাসুর আর স্বামী তিনজনে একসাথে খেতে বসছে, তাদের পাতে যখন তরকারিটা দিয়েছি, আমার স্বামী মুখে দিয়ে বলছে যেটা কি রান্না করেছো? আমি তো ভয় পেয়ে গেলাম। বললাম কেন, খেতে কি খুব বাজে হয়েছে? বলছে যে নুনে কাটা হয়ে গেছে। শুনে আমার মনটা না খুব খারাপ হয়ে গেল, যে প্রথম দিন একটা তরকারি রান্না করলাম আর সেটাও এত বাজে হলো। কিন্তু আমার শ্বশুর বলল, যে কোনোদিন এক গ্লাস জল ভরে খায়নি, সে যে সাহস করে রান্না করেছে এটাই তো বড় কথা। যা রান্না করেছে খেয়ে নে। জানো, আমার শ্বশুর শাশুড়ি আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতো। সেদিনই আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে নিজেকে এমনভাবে তৈরি করব যে একদিন আমার রান্নার প্রশংসা সবার করতেই হবে। আমার সংসারের সব কিছুই শেখাই শাশুড়ি মার থেকে। আজ আমার নিয়ম সেবার 16তম দিন। গোবিন্দকে আজ আমি আলু, ঝিঙে, পোস্ত আর বাঁধাকপির বড়া দিয়ে ভোগ নিবেদন করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এবার এই গল্প থেকে বিদায় নিচ্ছি, কিন্তু মনে রেখো, গল্পের কোনো শেষ নেই।